মাক্কি ইবনু ইব্রাহিম রহমতুল্লাহি আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত এমন আছে যে দুটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। তা হলো সুস্থতা আর অবসর। আব্বাস আম্বরী রহমতুল্লাহি আলাই সাইদ ইবনু আবু হিন্দ রহমতুল্লাহি আলাই থেকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আলী ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার উভয় কাঁধ ধরে বললেন তুমি এ দুনিয়াতে একজন মুসাফির অথবা পথযাত্রীর মতো থাক। আর ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা করো না এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার সুস্থতার অবকাশে পীড়িত অবস্থার জন্য সঞ্চয় করে রেখো, আর জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিও। আলী ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে বৃদ্ধ লোকের অন্তর দুটি ব্যাপারে সর্বদা যুবক থাকে। এর একটি হলো দুনিয়ার মহব্বত, আর একটি হলো উচ্চাকাঙ্ক্ষা। ইয়াহইয়া ইবনু মুসা রহমতুল্লাহি আলাই খায়স রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত। তিনি বলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বার তার পেটে উত্তপ্ত লোহার দাগ নেওয়ার পর আমি তাকে বলতে শুনেছি যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করা নিষিদ্ধ না করতেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম। নিশ্চয়ই মুহাম্মদ এর সাহাবার অনেকেই দুনিয়ার মোহে পতিত না হয়ে চলে গিয়েছেন, অথচ দুনিয়া তাদের আখিরাতের কোনোই ক্ষতিসাধন করতে পারেনি। আর আমরা দুনিয়ার ধনসম্পদ সংগ্রহ করেছি যার জন্য মাটি ছাড়া আর কোন স্থান পাচ্ছি না। আবু আসিম রহমতুল্লাহি আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যদি আদম সন্তানের দুটি উপত্যকাপূর্ণ ধনসম্পদ থাকে তবুও সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে, আর মাটি ছাড়া লোভী আদম সন্তানের পেট ভরবে না। অবশ্য যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আলী ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাল চাইলাম, তিনি আমাকে দিলেন। এরপর আমি আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। এরপর আমি আবারও চাইলাম, তিনি দিলেন। এরপর বললেন এই ধন সম্পদ সুবয়ানের বর্ণনামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে হাকিম, অবশ্যই এই মাল শ্যামল সবুজ ও সুমিষ্ট। যে ব্যক্তি তার সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে তার জন্য এটাকে বরকতময় করে দেওয়া হবে, আর যে ব্যক্তি তা লোভ সহকারে নেবে তার জন্য তাতে বরকত দেওয়া হবে না, বরং সে ওই ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পেট ভরে না। আর জেনে রেখো উপরের দাতার হাত নিচের গ্রহীতার হাত থেকে শ্রেষ্ঠ। কুতাইবা রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমল আমলকারী নিয়মিত করে সে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় ছিল। আদম রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কশ্চিনকালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকেও না? তিনি বললেন আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল কর, ঘনিষ্ঠ হও। তোমরা সকালে বিকালে এবং রাতের শেষাংশে আল্লাহর কাজ কর, মধ্যম পন্থা অবলম্বন কর। আঁকড়ে ধর মধ্যম পন্থাকে, অবশ্যই সফলকাম হবে।